প্রধানাচার্য দেবের শ্রীচরণ তরে আমার শত শত প্রণাম। আজকে এই প্রভাত সৎসঙ্গে বরেণ্য পরিচালক মহোদয়, সব ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মী, ভক্তিমাত্রী মাতৃমণ্ডলী, গুরুভ্রাতা আর ছোট ছোট ছেলে ও মেয়ে সবাইকে আমার যথারীতি জয়গুরু প্রণাম। আমি মূলত উড়িষ্যাবাসী। আমার মাতৃভাষা হচ্ছে ওড়িয়া। আর আমি চেষ্টা করব বাংলাতে বলতে, যদি কিছু ভুল হয়ে যায় আপনার সবাই আমাকে, এটা তো ঠাকুরের ভাষা, তাই যখন আমি ক্লাস 8-9-তে পড়তাম তখন আমার ঋত্বিক মহোদয় আমাকে বলতেন যে তোমাকে বাংলা শিখতে হয়। তখন আমার মনে হচ্ছে আমি ক্লাস 6-এ দীক্ষা নিয়েছি, আর তিনি আমাকে 8 বা 9 বলছেন যে তোমাকে বাংলা শিখতে হবে। আমি বললাম কেন? ঠাকুর তো সব ভাষায় জানেন, বুঝতে পারবেন, আবার আমি যে বাংলা শিখব এটা কি নিহাতি দরকার, নিত্যান্ত দরকার আছে? তিনি বললেন ঠাকুর তো সব ভাষায় বলেন, বুঝতে পারবেন, তুমি যে ভাষায় ওদের সঙ্গে কথা বলবে উনি বুঝতে পারবেন, কিন্তু তুমি যদি ঠাকুরকে ভালো করে বুঝতে চাও, তার যে লিটারেচারগুলি আছে, যার সাহিত্যগুলি যে আছে, বইগুলি সব বেশিরভাগে বাংলাতেই আছে। সেজন্য যদি তুমি তার লিটারেচারটা পড়তে ইচ্ছা করো তাহলে বাংলা শিখলে ভালো হয়। তার উপরে তিনি আবার বললেন যে ঠাকুর বাংলায় যখন যাবে দেওঘরে, তখন তুমি শুনবে আগে বাংলার ভাষায় যে কোনো গ্রন্থ পাঠ হয়, তারপরে এখন আমরা যেটা জানি সংস্কৃত হয়, হিন্দি হয়, এমনি। তাই এটা ঠাকুরের মাতৃভাষা। এই যুগে তিনি এই ভাষাটা মাতৃভাষা নিয়ে জন্মগ্রহণ করেন, তাহলে তার ভাষাটাও তোমাকে শিখতে হবে। তাই চেষ্টা করলাম, আর এই ভাষাটা বলতে আমার খুবই শ্রদ্ধা হলো, তাই চেষ্টা করে একটু একটু বলতে এগিয়েছি। তাই যাই হোক, আমরা সবাই ঠাকুরের সন্তান, সবাই আমরা অন্তরে ঠাকুরকে ভালোবাসি বলে আমরা ঠাকুরকে শ্রদ্ধা করি, তার শ্রীচরণে সবসময় আমার মনটা লেগে থাকা উচিত। ঠাকুরকে প্রেম করা, ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে অনেকবার
এক সময় ঠাকুর বলেন, ঠাকুর আমরা আপনাকে কি করে ভালোবাসবো, কি করে প্রেম করব, বা কি করলে বোঝা যাবে যে আমরা আপনাকে প্রেম করছি? তার সরল উত্তরে শ্রী ঠাকুর বললেন যে, তখন এই প্রশ্নটা যখন ঠাকুর পাবনাতে তখনের কথা, ঠাকুর বলছেন যে আমি যে আমার মাকে প্রেম করি, ভালোবাসি, যেমন আমি আমার মাকে ভালোবাসি তেমনি তোমরা আমাকে ভালোবাসতে পারো। আমরা সবাই জানি যে ঠাকুর তার মাকে কিরকম প্রেম করেছিলেন। মাতৃভক্ত ছিলেন তিনি। মাতৃভক্তের একটা সর্বশ্রেষ্ঠ পরিকাষ্ঠা, যার তুলনা নয়, এ বিষয়ে তার অতুলনীয়। সবসময় তিনি মাকে খুশি করতে গিয়েছিলেন, সব সময়। যখন থেকে তিনি ছোটবেলা থেকে বুঝতে পেরেছেন যে বাবা মা বিনার জীবনে শ্রেষ্ঠ কিছু নয়, তখন থেকে তিনি মাকে খুশি করতে চেষ্টা করেছেন। মাকে ভালোবাসার যে একটা উদাহরণ আমি দিই। একবার ঠাকুর দেখছেন যে মা তার গুরুদেব, মার গুরুদেব এর মন্দির ছিল তখন ওইখানে হিমায়তপুরে, হুজুর মহারাজ। তিনি ওই মন্দির থেকে নেমে আসছেন। মা ঠাকুর দেখছেন দূর থেকে, ছোটবেলার সময় ঠাকুর দেখছেন দূর থেকে মার যে মুখ থেকে অপূর্ব জ্যোতি, যে জ্যোতি মানে দেখছেন যে যেরকম সূর্যের মতন জ্যোতি বিক্ষরণ হচ্ছে তার সম্পূর্ণ চেহারা, মুখ থেকে গায়ে জ্যোতি বের হচ্ছে। ঠাকুর ভাবছেন যে মা যে মন্দির থেকে এসেছেন আর ধ্যান করে, ঠাকুর মা তো ওখানে ধ্যান করেন, মনে হচ্ছে ওইখানে মন্দির থেকে ধ্যান করে যখন আসছেন তো খুবই জ্যোতি বেরে মার মুখ থেকে। তাই আমিও যাব, আমি গিয়ে ওখানে মন্দিরে ধ্যান করব, আর আমার মুখটা খুব জ্যোতির্ময় হয়ে যাবে, আর মা দেখে আমাকে খুব খুশি হবে। এরম ভেবে তিনি গিয়েছেন মন্দিরে ধ্যান করেন। ধ্যান করার পরে সঙ্গে সঙ্গে পদ্মানবে গিয়েছেন, ওইখানে একটা ডুব দিয়েছেন। ডুব দিয়ে দৌড়ে দৌড়ে এসে মা বাড়িতে ঢুকেছেন, আর মা মা বলে মাকে একদম খুশির খবরটা দেবে মার কাছে এই ভাবছেন। তবে একদম পুরো গায়েটা একদম মানে জলমগ্ন হয়েছে, আর দেখছেন যে পুরো গায়ে জল আছে, টপ টপ করে গায়ে থেকে জল চলে আসছে। তখন গিয়ে ঠাকুর মা কাছে বলছেন মা মা বলে যখন ডাকছেন, মা দূর থেকে দেখে যে অনুকূলের অবস্থা কি দেখে এসে চট করে একটা চট দিয়েছেন। বলছেন এ কি করেছো, তোমার গায়ে থেকে জল বেরোচ্ছে। এমনি বলে ঠাকুরের মা ঠাকুরকে একটা চট দিলেন। যখন তারপর ঠাকুর মনটা একটু খুব খারাপ হলো, যে কথাটা কিছু বলতে এসেছিলেন ঠাকুর ওইটা আর বলতে পারেননি। ভাবছেন যে আমার ভোলার আগের তো মা আমাকে মানে ক্ষুব্ধ হলেন। তাই ভেবে আবার ঠাকুরের ছোট ভাই তখন অনেক ছোট, মার কোলে ছিল। তখন ঠাকুর কি করলেন, ভাবলেন যে মা তো সবসময় ছোট ভাইকে নিয়ে ঘুরে, আর মানে কোলে নিয়েন, তাহলে মাকে একটু মানে একটু সেবা দিতে যাব, একটু হালকা করতে যাব। ওই ছোট ভাইকে মা থেকে কোল থেকে নিয়ে আসলেন। যখন নিয়ে আসছেন আবার মা দেখলেন এটা আবার কি, মানে গায়ে তো জল আছে, আর ছোট ছেলেকে মানে এত ছোট ছেলেকে গায়ে নিয়ে যাচ্ছে, মানে আমার থেকে নিয়ে নিল, ধরেছে, তার ওকেও ঠান্ডা লেগে যাবে, এ বলে আরেকটা চট দিলেন। তখন ঠাকুর ভাবছেন এবার ঠাকুর আবার মাকে খুশি করতে গেলাম,
তখনও মা আমাকে মানে আবার চট দিয়েছেন, মারছেন। ভেবে ঠাকুর দৌড়ে গেলেন, আবার আবার বাড়ি থেকে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ভাবছেন একটু দূরে গিয়ে, এটা কি আবার যে আমার মা আমার উপর কেন খুশি হচ্ছে না, এটা মনে মনে ভাবছেন যে মা মনে হচ্ছে আমার ছোট ভাইকে বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসছে না। এরকম ঠাকুর ভেবে একটু মনে মনে দুঃখ করেছেন। তারপরে কিছু সময় পরে ভাবছেন যে না, আমার মা যাই হোক না কেন, আমাকে মারুক বা যা করুক না কেন, তার ব্যবহার আমার প্রতি যা হোক না কেন, কিন্তু আমি আমার মাকে সবসময় ভালোবাসবো। কারণ আমার জীবনে আমার মার বিনা আর কিছুই নাই। আমার মা হচ্ছে আমার জীবনে মুখ্য। মাকে কেন্দ্র করে আমি সবসময় যাব, মাকে সবসময় খুশি করব। সে আমার উপরে খুশি হোক বা না হোক, আমার সবসময় প্রচেষ্টা থাকবে যে আমার মাকে খুশি করব। এইটা মনে মনে ভেবে ঠাকুর বলছেন যে আমার মনে একটা খুবই মানে সবল, মানে মনটা ধীরে ধীরে দুর্বল হয়ে গেছিল, তারপর ধীরে ধীরে সবল হতে গেল। আর এইটা নিয়ে আমি মাকে নিয়ে চলছি। মাঝে মাঝে বলছেন যে ঠাকুর বলেন যে যখন ঠাকুর বৃদ্ধ অবস্থায় মানে 60 অ্যাবভ হয়েছেন, দেওঘরে আছেন, মাঝে মাঝে ভক্ত বলেন যে তোমার মাকে শয্যাশায়ী করে দেখেছো না? না, তোমার মা মানে বেড রিডেন হয়, তার মলমূত্রকে তোমরা নিজে হাতে সফা করেছো? কেউ বলছেন যে এই আমার এমন মানে সুযোগ হয়নি। ঠাকুর বলছে আমার অনেক সুযোগ হয়েছে, এত সুযোগ আমার জীবনে হয়েছে যে মানে সেই সুযোগটা আমি পেয়ে আমার মাকে সেবা করে আমি পরম তৃপ্তি পেয়েছি যে আমার মা মানে আমাকে খুশি মানে আমি সেবা করব আর আমি পুণ্য লাভ করব, সেটা আমার মা কত কষ্ট পেয়েছে সেটা আমাকে দুঃখ হয়, কিন্তু আমি অনেক সেবা করতে আমি খুশি হয়েছি। তোমরা পেয়েছো? এরম ঠাকুর বলতেন। একবার ঠাকুর মানে মাতা মনমোহিনী দেবী একটা মানে জমির রাস্তা দিয়ে, একটা ছোট জমি আছে, ওই রাস্তা দিয়ে মন্দিরটা যেতেন। ওই জমিটা কিন্তু আর কোনো লোকের, কিন্তু ওই রাস্তাটা দিয়ে গেলে একটু মানে ওই রাস্তাটা দিয়ে গেলে একটু সোজা হয়, কাছাকাছি হয়, সেজন্য মা ওই রাস্তাটা দিয়ে যেতেন। কিন্তু জমির যে মালিক ছিল ও মানে মাঝে মাঝে মাকে মানে মনা করে, নাই তুমি এই রাস্তা দিয়ে যাবে না, এটা আমার জায়গা, এটা আমার জমি। ঠাকুরের কানে এইটা পড়ল। ঠাকুর শুনলেন যে এরম কথা বলছেন আমার মাকে, আমার মা ওই রাস্তা দিয়ে যেতে ইচ্ছা করছে, কিন্তু আমি কিন্তু যে তার সন্তান, কিন্তু আমি কিন্তু তার ওই জিনিসটা করতে পারছি না। তখন ওই দিন ঠাকুর বলছেন, মা দেখো মা, যার পার নিচে আমি যাকে জমি দিতে পারছি না, মাটি দিতে পারছি না, যে মাটি দিয়ে মা হাঁটতে পারছে না, যতদিন আমি সেই মাটিটা মা তোমার শ্রীচরণে না দিতে পারবো ততদিন আমি থালাতে ভাত খাবো না। এইটা মুছে দাও, এইটাই এই নিচেতেই আমার মাটিতেই আমি ভাত খাবো, থালাতে খাবো না। এই রকম ঠাকুর অনেকদিন এমনি বিনা থালায় মা ভাত খেয়েছিলেন। আবার ওই জমিটা গিয়ে চেষ্টা করে উনি কিনলেন। ওইটা খরিদ করার পরে মার শ্রীচরণে নিবেদন করলেন, মা এইটা আমাদের হয়ে গেল। আবার যার থেকে কিনেছিলেন, যে তার মালিক ছিল, ওইটা কেনার পরে উনি গেলেন উনার কাছে, বললেন, দাদা দাদা এই যে জমিটা আপনার, এটা আমি তো কিনলাম, সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাতে আসছি। তিনি ভাবছেন যে এখন আমার এরকম অবস্থা হলো, আমি জমিটাকে বিক্রি করে দিলাম, কিন্তু এই যে এসেছে, আমি তার মাকে অনেকবার তো হয়রান করেছি, আর ওই এই যে এসেছে যে কি বলবে। ঠাকুর বলছেন, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছি যে আমি যে অক্ষম ছিলাম,
কিন্তু আপনি যে আমাকে দয়া করে আমার এই ক্ষমতাটাকে বাড়িয়ে দিলেন, সেজন্য আমি আপনাকে ধন্যবাদ প্রণাম করতে এসেছি দাদা। আমি এই যে আপনার যে এই যে আমাকে যে সাহায্য করলেন, এত কিছু আমার জন্য হলো, আপনার জন্য আমি করতে পারলাম, আমার মার জন্য করতে পারলাম, এটা হচ্ছে ঠাকুরের মাতৃভক্তি। তাহলে দেখুন, ঠাকুর মাকে খুশি করতে গিয়ে আমাদের মানে কত যে কিছু করেছেন ভেবেছিলেন। ঠাকুর বলছেন সেই রকম কি সহজ উত্তর আমাদেরকে দিলেন যে তুমি সেরকম আমাকে ভালোবাসি। যেরকম একটা ছোট ছেলে যখন তার জীবনে কিছু নাই, তার বাবা মা ই তার সব সময় কিরকম ভালোবাসে, সেরকম আমরা কি ঠাকুরকে ভালোবাসি? ঠাকুর কিন্তু আমাদেরকে সবসময় সেরকমই ভালোবাসছেন, তার থেকেও বেশি ভালোবাসছেন, সব সময় আমাদেরকে ভালো। ঠাকুর বলতেন যে যে আমার জীবনটা সব সময় তোমাদেরকে নিয়ে, তোমরা কিরকম ভালোতে বাসবে, ভালো থাকবে, এটাই আমার সব সময় চিন্তা। কিন্তু এমন সময় আসবে তুমি আমার পিছনে লাঠি নিয়ে দৌড়াবে, কিন্তু আমি তোমাদেরকে ছাড়বো না। ঠাকুর এরকম কথা বলেন। তাই ঠাকুরকে বলা হচ্ছে যে এরকম। এবার এই প্রশ্ন বারবার এসেছে, ঠাকুর সৎসঙ্গের ভবিষ্যৎ আবার কি? আপনি যে আছেন, তখন বিহারের অ্যাডভোকেট জেনারেল ঠাকুর কাছে আসেন, ঠাকুরকে প্রণাম করে অনেক সঙ্গ করেন, দীক্ষা নেননি, কিন্তু ঠাকুরকে খুব ভালোবাসতেন। দূর থেকে ঠাকুরকে যখন দর্শন করেন, অনেক দূর থেকে এরম হাত জুড়ে জুড়ে আসতেন। আর যখন তিনি রিটার্ন করছেন, যতক্ষণ অবধি এরম বলা আছে, যতক্ষণ অবধি ঠাকুর তার দৃশ্য থেকে যাচ্ছেন না, ততক্ষণ উনি মানে উল্টো করে ঠাকুরকে যেতেন না। একবার উনি যাচ্ছেন, ঠাকুর জ্ঞানদাকে বললেন আপনি গিয়ে ওদেরকে গাড়িতে বসিয়ে দাও, ছেড়ে আসো। তিনি গিয়ে যখন জ্ঞানদাকে জিজ্ঞেস করছেন যে আফটার ঠাকুর হোয়াট ইজ দ্য ফিউচার অফ সৎসঙ্গ, এরম জিজ্ঞেস করলেন। যখন জ্ঞানদা এসে ঠাকুর কাছে আবার ওদেরকে বিদায় দিয়ে যখন আসছেন, তখন জ্ঞানদা মনে মনে ভাবছেন যে ঠাকুর তো কোনোদিন কাউকে পাঠাননি ওনাকে বিদায় করতে, এই কিছু বার যখন এসেছেন, কিন্তু এবার কেন পাঠালেন? যাই হোক, ঠাকুর যখন জ্ঞানদা এসেছিলেন, ঠাকুর বলেন কি জিজ্ঞেস করলো রে তোমাকে? তখন জ্ঞানদা বলছেন ঠাকুর উনি জিজ্ঞেস করলেন হোয়াট ইজ দ্য ফিউচার অফ সৎসঙ্গ, না তুমি কি বললো? তখন আমি বললাম, জ্ঞানদা বলেন তখন আমি বললাম যে সৎসঙ্গের ফিউচার হচ্ছে খুবই ব্রাইট, কারণ ঠাকুর আমার পথ নির্দেশক। তিনি যা যা বলেছেন সেটা যদি আমরা মেনে চলি, তাহলে সৎসঙ্গের ফিউচার খুবই ব্রাইট। তখন ঠাকুর বললেন তার উত্তরে, যদি তুমি আমাকে জীবনে গ্রহণ করে যেরম তোমার ফিউচারটা হবে, তুমি তোমার ফিউচারকে যেরম তুমি নির্ধারিত করবে, যেমন ফিউচার তুমি গড়িয়ে উঠিয়ে তুলবে, সৎসঙ্গের ফিউচারও তেমনি হবে। তার মানে তিনি বলছেন যে আমরা ঠাকুরকে নিয়ে যেমন তাকে ভালোবাসবো, যেভাবে তার নির্দেশকে মেনে চলবো, সেইভাবেই আমার ফিউচারটা তো হবেই।
আর সেইটা ঠাকুর যে বলছেন যে সবাই সবাই তার লিভিং অ্যাডভার্টাইজার হতে হবে, মানে সবাই এক একটা ইষ্টকে নিয়ে তার জীবনে মানুষের কাছে তাকে কি করে তুলতে পারবে। যে ইষ্ট প্রসঙ্গ যে কথাটা বলা আছে, যে কথা বললে যে ইষ্ট প্রসঙ্গ হয় বা কোনো জায়গায় ভাষণ দিলে যে ইষ্ট প্রসঙ্গ হয় তাই নয়। আমার বসার মধ্যে আমার যে কার সঙ্গে কি কথা বলছি, ব্যবহার করছি, সেটাও ইষ্ট প্রসঙ্গের মধ্যে পড়ে। সেই ইষ্ট ভাই গুরু ভাই না হতে পারে, সে একটা নর্মাল কোনো একটা মানুষ হতে পারে, কিন্তু তার সঙ্গে আমার কি ব্যবহার, সেইটা দিয়েই যদি আমি ইষ্টকে নিয়ে যদি সেরম ব্যবহার করতে পারি, তাহলে সেইটাই ইষ্ট প্রসঙ্গ। আর সেইটা নিয়ে আমার ফিউচারটা বা আমার ঠাকুরের যে সৎসঙ্গ, যে এত বড় যে ঠাকুর বলছেন যে সৎসঙ্গ উইল বি দ্য রেস্কিউর অফ দ্য হোল ওয়ার্ল্ড। এই যে সৎসঙ্গ প্রতিষ্ঠানটা আমি গড়ে তুলেছি, এটা সমগ্র বিশ্বের একটা সমগ্র বিশ্বকে রেস্কিউ করবে, উদ্ধার করবে। করবে তো কেমন করবে, কার দিয়ে করবে, কাকে দিয়ে করবে? এই ঠাকুরের যারা অনুযায়ী, ঠাকুরের যারা দীক্ষিত, তাকে দিয়েই তো হবে। এখন তো আমরা অত ভাগ্যবান, এই যে বিশ্বের এই প্রান্ত বসে আমি অন্য প্রান্তের সৎসঙ্গ শুনতে পারছি, করতে পারছি, তার শ্রীচরণে আসতে পারছি। তখনের অবস্থা যখন ঠাকুর, তখন কিছুই ছিল না, একটা রেডিও মাত্রই ছিল, সেটাও মাঝে মাঝে মানে সময় সময় বাজে, একটা নির্দিষ্ট কালে বাজে। তখন কিন্তু ঠাকুরের কথা বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত অব্দি পৌঁছে গেছিল। অনেক বিশিষ্ট লোক তার শ্রীচরণে এসেছিল। কোথায় তখন ঠাকুর ছিলেন? যে একটা অননোন কর্নার অফ দি ওয়ার্ল্ড। তাহলে আমি আজকে দিন যখন আমরা সব কিছু পেয়েছি, আমরা সব থেকে ভাবছি যে উই আর দ্য মোস্ট ডেভেলপড, আমরা মানে সব ডেভেলপড হিউম্যান বিং বা ডেভেলপড জেনারেশন আমরা ভাবছি, বা আমাদের পরবর্তী জেনারেশন ভাবছে যে ডেভেলপড জেনারেশন। কিন্তু তখনকার যে জেনারেশন, ঠাকুরের কাছে যে জেনারেশন ছিল, জায়গায় রেখেছিলেন, আর ঠাকুরের বার্তা কোথায় নিয়ে পৌঁছাছিলেন, আর ঠাকুরের কাছে তৎকালীন সমস্ত মানুষ তার শ্রীচরণে এসেছিলেন, এটা কি করে সম্ভব হলো? ঠাকুর যে তার তখন নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধীর মতন লোক ঠাকুরের শ্রীচরণে আসা অত সোজা নয়। আমরা শুনছি যে অত বড় বড় লোক এসেছে, তার দয়াতে তো সব এসেছে, তার দয়া আমার মুখও খুলবে না, আমার চোখও খুলবে না তার যদি দয়া না হয়। কিন্তু তার দয়া আমারও তো কার্যটা আছে, আমার তো করণীয়টা তো আছে, আমাদের তো কিছু করতে হবে। তার দয়াটা মানে যে খালি দয়া তো ব্যাপারটা না, আমার করণীয়টা আছে, আমার কর্তব্যটা আছে। তাহলে সে সময় যখন পাবনায় যখন কংগ্রেসের মিটিং হচ্ছে, তখন মহাত্মা গান্ধী চলে আসছেন। যখন কংগ্রেসের মিটিং হচ্ছে, তখন নেতাজি সুভাষচন্দ্র বোস চলে আসছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস কথাটা যখন এসছে, তখন নেতাজি সুভাষচন্দ্র বোস যখন ঠাকুরের কাছে আসছেন, তিনি হচ্ছেন তখনকার মানে একদম অদ্বিতীয় মানুষ, যার যে কংগ্রেসের তখন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। উনি এসেছিলেন পাবনায়, ওই কাছাকাছি ওখানে কংগ্রেসের মিটিং ছিল, অল ইন্ডিয়া মিটিং ছিল। তখন তিনি এসেছেন যে আমার বাবা মার যিনি গুরুদেব, তার শ্রীচরণে তাকে দর্শন আগে করব, তারপরে আমি মিটিংয়ে যাব। যখন উনি এসেছেন ঠাকুরের কাছে, একটা চেয়ার ছিল উনি বসার জন্য, তখন ওই চেয়ারটাকে উনি সরিয়ে দিয়েছিলেন। ঠাকুরের কাছে ষষ্ঠাঙ্গ প্রণাম করে বলছেন যে ঠাকুর, আমি ওই চেয়ারে বসবো না। আমার বাবা মার যে গুরু দেব, যে আমার বাবা মা যাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, তাকে মাথায় তুলে চলেন, তার সামনে আমি শ্রীচরণে বসতে পারবো, তার সামনে কি করে আমি চেয়ারে বসবো? আমি বসবো না। তিনি ছিলেন এই পিতৃমাতৃ ভক্ত।
সেজন্য আজ জননায়ক হয়েছিলেন। তাহলে এই সৎসঙ্গের যে ফিউচার হচ্ছে, আচার্যদেব সেই কথাটা বলছেন যে আমরা যে সাদা পোশাক পরে সৎসঙ্গের একটা রিপ্রেজেন্টেশন করছি, সেটা তো বটেই, কিন্তু যদি আমরা একটা নর্মাল পোশাক পরে আমাকে যদি কেউ তার মানুষ বলতে পারে, মানে অন্য কেউ লোক যদি বলে এই যে ঠাকুরের মানুষ, বা আপনার যে ব্যবহার, আপনার যে সন্তুষ্ট হয়, আমাদের ব্যবহারতে সন্তুষ্ট হয়, যদি সে আমাকে জিজ্ঞেস করে আর কোনো মতো ঠাকুরের পরিচয় যদি সে পায়, তাহলে এটা হচ্ছে প্রকৃত ঠাকুর ইষ্ট কর্ম বা ইষ্টকে নিয়ে মাথায় চলার একটা নিশান। আমার ভিতরে তো থাকবে এইসব জিনিস, যে সব জিনিস দুর্বলতা, বৃত্তি প্রবৃত্তি, কিন্তু এই বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করতে হবে। এটা হচ্ছে সবসময় একটা খুব বড় একটা, সেজন্য ঠাকুর সবসময় বলছেন যে তুমি আমার সামনে একটা মিথ্যা বলো। সকাল উঠে আমি সবসময় ভাবি, আমি ঠাকুরের সময় আগে উঠে যে শত অনুজ্ঞা করছি, ধ্যান করার পরে আমি প্রথম ঠাকুরকে মিথ্যা বলে দিচ্ছি। আমি অক্রোধী কিন্তু ক্রোধ করছি, আমি অমানি আমি মান করছি, অভিমান করছি। তার মানে আমি প্রমিস করছি ঠাকুর কাছে যে আমি এটা করতে চেষ্টা করব, করছি কি? যদি এটা আমি ভাববো আরে আরে না না, আর যখন রাগ আসছে, যেটা আমার কথাটা আমি বলছি, যে আমার যখন রাগ আসছে, হঠাৎ করে আমার কিছুক্ষণ রাগ পরে আরে আরে এটা তো ঠাকুরকে আমি সকালে একটা বললাম যে এটা না, আমি অক্রোধী, আবার রাগ কেন করছি? এই কথাটা যদি ধীরে ধীরে আসে, আমার মনে হয় যে আমরা একটু ঠাকুর দিকে এগিয়ে যেতে পারবো। এইটা নিয়েই ঠাকুর আমাদেরকে, কি করে আমার ঠাকুরকে ভালোবাসবো, এইটা নিয়ে ঠাকুর আমাদেরকে আচার্য স্মরণ করতে বলেন। আমার সামনে লিভিং আইডিয়াল মতন আচার্যকে আমার সামনে রেখে গেলেন। এবার গিয়েছিলাম দেওঘর, এই কিছু জুলাই মাসে, হঠাৎ করে একটা টিম এসেছিলেন, হঠাৎ করে একটা টিম মহারাষ্ট্র থেকে এসেছিলেন, মাদের টিম এসেছিলেন। আবার আচার্যদেব সামনে উনি একটা গ্রুপ সং করতে বললেন। যিনি তখন বলছেন, তখন আচার্যদেব একটু ইয়ে করে বললেন যে তোমরা এরম কি করে ঢুকে আসলো, আমার বিনা পারমিশনে কেন ঢুকে এসছেন, এরম বললেন তোমরা আগে যাও, উপরে যাও, মার কাছে আর বৌদির কাছে গান করো, তারপরে যদি আমার ইচ্ছা হয় আমি গান শুনবো, এরম বললেন। তারপরে উনি গেলেন, ওরা আচার্যদেব ব্যবস্থা করলেন যে মানে বৌদিকে বলতে যে একটু ওরা গান করবে, মাকে বলতে লোক পাঠালেন। ওখানে গান হলো, উপরে 3-4টা গান, নাচ টান হলো। আমরা তখন, আপনারা যদি কেউ ভিডিও টোরে দেখেন, একটু ক্লিপিং ছিল। তারপরে এসে আচার্যদেব কাছের তখন আসলেন, ওরে দূরে দাঁড়িয়ে থাকলেন, আচার্যদেব আবার ডাকলেন সবাইকে, আসলেন। গান 3টা গান উনি করলেন, খুব তৃপ্ত আচার্যদেব। তারপর তিনি বলছেন, আচার্যদেব কি করে বলছেন যে আমি যে তোমাদেরকে, মানে যখন তোমরা এসেছিল তো আমি তোমাদেরকে বললাম যে আমার বিনা পন্থ কেন ঢুকে আসছে, তোমাদেরকে দুঃখ হলো না, মনটা একটু কষ্ট হলো না? তারপর বলছেন যে সেই তোমাদেরকে একটু মনটা তো যে কষ্ট হলো, তারপরে আমি ভাবলাম যে না, তোমাকে একটু মানে মন একটা মলম লাগাতে গিয়ে আমি মায়ের কাছে আর বৌদির কাছে পাঠিয়ে দিলাম, আবার তোমার গানটা আবার শুনলাম। কিন্তু এইটা যে আমি করলাম, এটা কিন্তু আমি নিজের স্বইচ্ছা থেকে করছি না, এটা আমি নিজের ইচ্ছা, মানে মন করে ইচ্ছা করে এটা করছি না, এটা স্বতই চলে আসছে। এটা আমার, মানে আমি এটা শুনছি, উনি বলছেন যে এটা আমার স্বতই চলে আসছে। এই কথাটা আমার মনে স্বতই চলে আসলো। তিনি তখন মানে ওনার যে আচার্যদেবের যে সামনে যে ঠাকুরের প্রতিমূর্তি আছে, ওইখানে ওর চোখটা চলে যাচ্ছে আর বলছেন। তখন আমারও একটা মনে ভাবনা হলো যে তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের মাউথপিস। ঠাকুর তার দিয়ে আমাদেরকে কথা বলছেন,
বুঝাচ্ছেন, সবকিছু আমাদেরকে ডাইরেকশন দিচ্ছেন তার মুখ দিয়ে। আমার কত ভাগ্যবান, ঠাকুর আচার্যদেব দিয়েই আমার সামনে বিদ্যমান। তাই তিনি ইচ্ছা করছেন, শ্রী শ্রী অবিন্দ দাদার ওই ইচ্ছা যে এখন তার বার্তা হচ্ছে যে যে লোকগুলি আমাদের থেকে সরে গেছে ওই ডিপি ওয়ার্ক দিয়ে ওদেরকে নিয়ে আসতে হয়। এইটাই একমাত্র উপায়। আমি এই দেশে আছি, আর বিশ্বে অনেক দেশে কিছু কিছু বছর ছিলাম এই দেশে, কিন্তু একটা জিনিস দেখলাম, এই যে ভিতরে একটা মানে যে অনুসন্ধান করে লোকের মধ্যে কি জিনিসটা মানে ফাঁক আছে, ওইটা আছে লোকের মধ্যে ভালোবাসাটা নাই। আর ওই ভালোবাসার একটা মূর্তিমন্ত পুরুষ বা ব্যক্তিত্ব তার কাছে নাই। সেজন্য উনি ঈর্ষা করছে, কপট করছে, মানুষের জন্য মন্দ চিন্তা করছে, আর হাহাকার তার জীবনটা হয়ে যাচ্ছে। যে গুরুমুখীর কথা আজ সত্যাংশ যেটা পড়া হলো, গুরুমুখ মানে সোজা কথা আমি ভাবি যেরকম সূর্যমুখী, যে দিক সূর্য যায় সূর্যের মুখী ফুলটাও সেই দিকে ঘুরে, এইটাই সূর্যমুখী। তার মানে গুরু যেটাই ইচ্ছা করেছেন, গুরু ইচ্ছা করছেন মানে এই অবস্থায় গুরু যে কর্মটা করেন, এই অবস্থায় এই রিয়াকশনটা কি হতো? যদি আমাকে কেউ গালাগালি করতো, আমার ঠাকুরকে যে গালাগালি করে, তাহলে ওর রিয়াকশনটা কি? ঠাকুর তো সব ঠাকুর পাবনায় অনেক নিন্দা, প্রশংসা থেকে নিন্দাই বেশি ছিল। ঠাকুর জীবনে প্রশংসা থেকে পাবনায় নিন্দাই ছিল। এরম শনিবার পত্রিকা বলে একটা খুব প্রচলন পত্রিকা, ওইটাই মানে মাস বর্ষ ধরে ঠাকুরের কেবল নিন্দা চলতো ওই পত্রিকায়। তার যে এডিটর ছিলেন নিন্দা করতেন। আবার যে পত্রিকা বিক্রি করতো ওইটা দেহধর্মাত্মক আসছে। যে পত্রিকা বিক্রি করতো, যে মানে যে পড়াশোনা করতে পারে, যে হকারগুলি, ও পড়াশোনা করতে পারতো না, ও কিন্তু পত্রিকা বিক্রি করতো প্রত্যেক শনিবার। আর এত সেল হতো, খুবই বেশি সেল হতো, কিন্তু ও জানে না যে এটা ঠাকুরের বিরুদ্ধে কথা বলা আছে, এজন্য বেশি সেল হচ্ছে। একবার তাকে ও মানে ওর যে রিডার ছিল বলছে যে তুমি কি ঠাকুরের দীক্ষিত নয়? না, আমি দীক্ষিত না। তুমি যে পত্রিকাটা বারবার বিক্রি করছো শনিবার, না খুব বেশি বিক্রি হয়, তুমি জানো না এটা ঠাকুরের নিন্দা হয়? না না না, এটা সব শনিবার এটা আসে বেশি, সব সময় এই নিন্দাই হয় ঠাকুরের? না, আমি না জানি না। আবার গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ঠাকুর আমি একটা জীবনে খুব মানে বড় ভুল হয়ে গেছে। না, কি ভুল হয়ে গেছে? না না এরকম আমি পত্রিকা বিক্রি করছি, আমি জানি না, কিন্তু আপনার নিন্দা হয়। ঠাকুর বলছেন তাতে কি হয়? কিছু তো হচ্ছে, কিছু তো হচ্ছে। চাই আমার প্রশংসা হোক বা নিন্দা হোক, পরম পিতার কাজ কিন্তু হচ্ছে। এবার কিন্তু পরম পিতার কাজ আগুন মতন চলে যাবে, এটা হচ্ছে তার বাক্য। আমাদের সামনে শ্রী শ্রী বড়দা, আচার্যদেব, শ্রী শ্রী দাদা আচার্যদেব, আজকাল বর্তমানে আচার্যদেব, ইনি আমাদেরকে ঠাকুরের প্রত্যেক জিনিস তার জীবনে দেখিয়ে চলেছে। তার আচার্যমুখী আমাকে হতে হবে। আচার্যদেবকে ভালোবাসার কথাটা যেটা আমি নিজে ভাবি, যে তাকে কষ্ট না দেওয়া, সেটাই ভালোবাসা। মানে আমার আচার্যদেবকে কষ্ট না দেবো, আমার ঠাকুরকে কষ্ট দেবো না। আমার চাল চলনে কথায় একটা মানুষকে যদি আমি কষ্ট দেই, তাহলে ঠাকুর কষ্ট পাচ্ছেন। সে নৃশংস হতে পারে, সে খারাপ লোক হতে পারে, কোনো প্রবলেম নাই, কিন্তু তাকে কষ্ট দেওয়ার মানে এই যে এটা একটা খুব বড় একটা মানে যেটা বলবো তপস্যা, এটা খুব বড় তপস্যা। এই তপস্যাটাকে যদি আমরা পরিপালন করতে পারি, যেটা শ্রী শ্রী বড়দা করেছিলেন। কালকে ওই দিন মা আমাকে বললেন যে শ্রী শ্রী বড়দা করেছিলেন। বড়দা কি বললেন? যে বড়দা বলছে আমি তো ঠাকুরের একটা পোষা কুকুর হতে চেষ্টা করছি, পরম ভক্ত। যোগাচার্যদেব পরম ভক্ত তুলনা নাই, হনুমান মতন। কত হনুমান তার লোমে আছে,
যখন হনুমানকে জিজ্ঞেস করা হচ্ছে, যে হনুমান জিজ্ঞেস করা হচ্ছে, মাতা সীতা জিজ্ঞেস করছেন যে তুমি কে, তুমি এসেছো যে অশোকবাটে, তুমি কে? হনুমান তো তখন একদম ঐশ্বর্যশালী ছিলেন, সবকিছুর অধিকারী ছিলেন, কত কিছু মানে বিদ্বান ছিলেন। তখন কি বললেন? আমি হচ্ছে শ্রীরামের দাসানুদাস, আমি হচ্ছে শ্রীরামের দাসানুদাস। এইটাই তার পরিচয় ছিল। আমার কি ওই পরিচয়? না, আমি হাওয়ার্ডে পড়ে আসছি, আমার এই অহংকার। আমি ওইখানে ইঞ্জিনিয়ার আছি, আমি ওই অহংকার। এই ভদ্রলোক আমেরিকার আছে, তার অহংকার। ওটা কাজ কিসের জন্য? এসব তার জন্য আমি আর আছি। আমাকে তার জন্য ভাবতে হবে, নিজের জন্য না। নিজের যে ঠাকুর, এই যে সত্যেন্দ্র আজকে পড়া হলো, নিজের প্রতিষ্ঠা না, নিজের নিজের প্রচার না। ঠাকুরের কিরম প্রচার করব? ঠাকুরের খালি কথা বলে তো না, কার্যে প্রচার করতে, ভাবতে প্রচার করতে হয়। তার ইষ্টকে আমরা মাথায় নিয়ে চলতে হয়। এটা আচার্য আমাকে ডেমনস্ট্রেট করছেন। এটাই আমরা যদি করব, সৎসঙ্গ হু হু করে চলে যাবে, আর মানুষ তখন বাঁচবে। আর যা করলে মানুষ বাঁচবে না, আমরা বাঁচছি। একটা লাইন বলে আমি এখন বন্ধ করছি। আচার্য এই কথাটা বললেন আবার, আমরা যে ব্রহ্মহত্যা কখন করি, ব্রহ্মহত্যা মানেটা কি, একদম সরল ভাবে তিনি বললেন, যে বলছেন যে আমরা যে ঠাকুরকে গ্রহণ করেছি, আমরা তো ডেভেলপ করছি, বা আমার প্রসারণ হচ্ছে, কিন্তু আমার উন্নতি হচ্ছে, কিন্তু ওই উন্নতিটাকে আমি অন্যের কাছে উপস্থাপনা করছি না। মানে আমি যে বিস্তার লাভ করলাম, ব্রহ্মত্ব মানে আমার যে বিস্তার লাভ করলাম, সেটা কিন্তু অন্যের কাছে প্রতিষ্ঠা করছি না। আমার কর্মে, ব্যবহারে, কথায়, চাল চলনে আমি প্রতিষ্ঠা করছি না। তাহলে আমরা ব্রহ্মহত্যা করছি। যে বিস্তারটা আমি পেলাম, সেটা আমার অন্যের কাছে যখন ডেমনস্ট্রেট করছি না, তাহলে আমি ব্রহ্মহত্যা করছি। সেটা থেকে বঞ্চিত হলে ঠাকুর নিজেই খুশি হবে, আর তার এই যে যজ্ঞ, মহাযজ্ঞ ধু হু করে বেরিয়ে যাবে, মানুষ বাঁচবে। জয় গুরু।